ডেঙ্গু পরিস্থিতির খবর জানবো, বাগেরহাটের খবর জানাতে আমার সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফুল, একটু জানাবেন কি অবস্থা ডেঙ্গু পরিস্থিতি বাগেরহাটের, এবং এখন যেই সময় আসলে হাসপাতালগুলো আসলে কতটুকু প্রস্তুত এ সকল রোগীদের সেবা দিতে? AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS আসলে তানভীর, যে বিষয়টা বাগেরহাটের ডেঙ্গুর বিষয় নিয়ে, এটা একটা উদ্বেগজনক বিষয়। কারণ গত বৃহস্পতিবারে যেখানে ৭৪ জন বাগেরহাট জেলায় ভর্তি ছিল, তো যেহেতু শুক্রবার বন্ধ ছিল আর আজকেও রিপোর্ট পাওয়া যাবে না, সেহেতু 2 দিনের খবর না জানালেও এখন বাগেরহাট, আমি যেখানে দাঁড়িয়ে আছি, বাগেরহাট 250 শয্যা জেলা হাসপাতালে, সেখানে এখন ভর্তি রয়েছে মোট 41 জন। এর ভিতরে 20 জন পুরুষ এবং 21 জন নারী রয়েছে। আর কচুয়া, মোরেলগঞ্জ, মংলাতেও অনেকেই ভর্তি রয়েছে, সেটা সঠিক সংখ্যা আমরা জানতে পারিনি। শুধু তাই নয়, এই বছরে অর্থাৎ জানুয়ারি থেকে এই পর্যন্ত মোট 561 জন ডেঙ্গু এবং তার বিভিন্ন সিমটম নিয়ে ভর্তি হয়েছে, এবং 464 জন ফিরে গিয়েছে সুস্থ হয়ে। আর 22 জন উন্নত চিকিৎসার জন্য খুলনা এবং ঢাকাতে রেফার করা হয়েছে। তবে বাগেরহাটের অবস্থা দিন দিন খুব খারাপ হতে চলেছে বলে এখানে এলাকাবাসী, সচেতন মহল এবং বিশেষজ্ঞরা জানিয়েছে। শুধু বাগেরহাটের মোরেলগঞ্জ, কচুয়া নয়, সদরের কাড়াপাড়া, বিষ্ণুপুর, বারাকপুরেও কিন্তু বেশ অনেকেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে এবং উন্নত চিকিৎসা নিচ্ছে। কিন্তু আমরা তেমন স্বাস্থ্য বিভাগের এবং প্রশাসনের কিন্তু আসলে তেমন কোনো আমরা পদক্ষেপ দেখছি না, এবং এটা অভিযোগ এলাকাবাসী এবং ভুক্তভোগীদের। কারণ কচুয়ার কথা যদি বলি, সেখানে বাধার এবং রাড়িপাড়া, রামচন্দ্রপুর, মোরেলগঞ্জের এবং গোপালপুর, কচুয়ার এইসব এলাকায় কিন্তু আসলে বেশিরভাগ রোগী এখানে এসে ভর্তি হচ্ছে। তো সেক্ষেত্রে তারা যেটা বলেছে যে একটা উপস্বাস্থ্য কেন্দ্রে সেখানে রক্ত পরীক্ষার ব্যবস্থা থাকলেও সেটা সঠিকভাবে নিরূপণ এবং তারা বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে না বিধায় বিভিন্ন স্থানীয় অথবা প্রাইভেট ক্লিনিকে তারা যে ভর্তি হয়ে সেখানে পরীক্ষা নিরীক্ষা করছে। আমি কথা বলেছি বাগেরহাটের যিনি সিভিল সার্জন, তার সঙ্গে তিনি বলেছেন যে আসলে এটা তেমন কোনো ব্যাপার না, সব ঠিক হয়ে যাবে। এবং এ পর্যন্ত এই 6 মাসে মারা গেছে মোট 1 জন, কিন্তু তিনি সেটা অস্বীকার করে বলেছেন কোনো রোগী মারা যায়নি। সব মিলিয়ে যদি বলি যে বাগেরহাটে ডেঙ্গুর অবস্থা খারাপ, এটা ধরে নেওয়া যেতে পারে এবং দিন দিন আরও খারাপ হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু স্বাস্থ্য বিভাগের আমরা তেমন কোনো পদক্ষেপ এবং সচেতনামূলক কোনো কার্যক্রম দেখছি না। শহরও পরিষ্কার পরিচ্ছন্ন নয়, সেখানেও ময়লা আবর্জনা জমে দূষিত পানি রয়েছে, যেখান থেকে অ্যাডিস মশা লার্ভা জন্মাতে পারে। এই ছিল বাগেরহাট থেকে সর্বশেষ। আরিফুল, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আরিফুল ইসলাম জানাচ্ছিলেন বাগেরহাট থেকে।